গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার আর এখন বাজে প্রায় সকাল 10:30। আর সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। আর আমার সকালে কাজকর্ম যা কিছু ছিল সব কিছু কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি দেখো। আর স্নান সেরে আমি এখন পুজো দিয়ে চলে যাব সোজা টিফিন করতে, মানে টিফিন বানাতে। তারপরে তো আবার লাঞ্চের ঝামেলা রয়েছেই। আর আজকে আমি চুল ভিজাইনি, আমি প্রত্যেক দিন পুরো চুল ভিজিয়ে স্নান করি না, তো তার জন্য পুরো চুল আজকে ভিজাইনি। তো দেখো, আর এখন দেখো আমি ভালো করে সিঁদুর টিঁদুর পরে টিপ পরে চলে এসেছি কলপারে। আমি ঠাকুরের থালা আর ঠাকুরের গ্লাসটা মেজে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই ঠাকুরের থালার গ্লাসটা মেজে নিই, কিন্তু প্রদীপ টদীপ অত মাজি না, ওগুলো বৃহস্পতিবার করে মাজি। তো একটাই থালা একটাই গ্লাস। তো যাই হোক, আমি এখন চলে এসেছি, টিফিন মানে বানানো হয়ে গেছে, প্লাস বানিয়ে আমি এখন এটা খেতেও বসে গেছি। আর আজকে করেছিলাম ব্রেকফাস্টে হচ্ছে ভাত ভাজা, যেটা মাঝে মাঝে আমি করে থাকি, একদম সস্তায় পুষ্টিকর খাবার। তো সেটা হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর আমি ওর পাশে বসেই খাচ্ছি। আর আমার মেয়ে খাচ্ছে না, আমার মেয়ে একটু রুটি খাচ্ছে। আর আমার বাবা খেয়েছে ছাতু আর মুড়ি। তো চলো ভাত ভাজা খেয়ে নিই। আর আমার ওই ঠাকুরের বাসন না, আমার খুব ইচ্ছে করে যে বেশ 2-3টে থালা হবে, 2-3টে গ্লাস হবে, একদম ভরিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে লাইন দিয়ে সাজিয়ে সব খেতে দেবো, কিন্তু সেটা করে উঠতে পারি না, কারণ সেরকম তো কখনো করিনি। আমার আগাগোড়াই শুধু মানে একটাই থালা একটাই গ্লাস ছিল আমার, মানে ঠাকুরের আসনে রাখা। তো তার জন্য আমার ওরকম একটা থালার একটা গ্লাসই মাজলাম, সেটাই তোমরা দেখলে। অনেকেরই ঠাকুরের বাসন অনেক বেরোয় প্রত্যেক দিন জানি, কিন্তু আমার সেটা শখ থাকলে উপায় নেই, আমার সেরকম কিছু এখনো করা হয়ে ওঠেনি আর কি। ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কখনো বড় সিংহাসন কিনি, তখন একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি কিনবো। ফটো ফটো আমার ঠিক ভালো লাগে না, একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি কিনবো, তখন হয়তো ঠাকুরের পুজো দেওয়ার সিস্টেমটা একটু চেঞ্জ হবে আর কি। তো যাই হোক, ব্রেকফাস্ট যেহেতু বানিয়েছিলাম, এখানে দেখো দুনিয়ার সব কিছু একদম নোংরা হয়ে গেছে ঘরটা। সকালে ঘর ঝাড় দেওয়া কে বলবে, আবার এতগুলো নোংরা ওখানে বেরোলো। ওই মুড়ি ফুড়ি খেয়েছে বাবা, সারা ঘর মুড়ি পড়ে, আমার মেয়ে আবার বাবার থালা থেকে নিয়ে মুড়ি ছড়ায়, তার জন্য ঘরে মুড়ি টুড়ি পড়ে থাকে। বাবা পেঁয়াজ কুচি করতে বলেছিল, সকালবেলা মুড়িতে খেয়েছিল, তো সেই পেঁয়াজ কুচি টুচি ঘরে পড়েছিল, পেঁয়াজের খোলা টোলা। তো যাই হোক, সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে ওইখানটা আমি এখন বসলাম এই আনাজ কাটতে। আনাজ কাটতে বলতে এখানে দেখো কেটে নিচ্ছি আমি কলমির শাক। আজকে কলমির শাক রান্না হবে। তো আমার মেয়ে কিছুক্ষণ পাশে বসে খেলা করলো, দেখলো মা কি করছে। মেয়ে বলছে পাতা রান্না করবা, পাতা। মেয়ে শাক বোঝে না, শাক ভাজা বোঝে না, ও ভাবে আমি পাতা রান্না করব, গাছের পাতার মতো দেখতে লাগে, ও বলে পাতা রান্না করবা। তো যাই হোক, আর আমার গলাটা এখন তোমাদের একটুখানি মানে অদ্ভুত শোনালেও শোনাতে পারে, কারণ এখন বাজে আসলে রাত্রি 12:30, আর আমি এখন আমার ভিডিওটা এডিট করতে বসেছি, কারণ আমার মেয়ে ঘুমোতে বড্ড লেট করে দিয়েছে আজকে। তো যাই হোক, এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি আজকে যা যা রান্না হবে। তো একদম সব কিছু মানে বটির কাজ যা যা ছিল সেগুলো বটির কাজ কমপ্লিট করে তারপরে আমি প্রত্যেকদিন গ্যাস ধরাতে পছন্দ করি। ওই একদিকে গ্যাস ধরাবো আর একদিকে বটির কাজ করব, আমার পোষায় না। বটির কাজ কমপ্লিট, কাটা কুটা সব কমপ্লিট, এবার রান্না শুরু। তো রুই মাছের ঝোল কাঁচা লঙ্কা চেরা দিয়ে, একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে, আর মশলা জাস্ট লবণ হলুদ আর জিরের গুঁড়ো, আর কিচ্ছু না। আর একদিকে রান্না বসিয়ে 12:30 বেজে গেছে ঘড়ির কাঁটা। তো আমাকে ছুটতে হচ্ছে এখন শাশুড়ি মায়ের বাড়িতে। রান্নার জল খাওয়ার জল এই আমাকে যেতে হয় প্রত্যেক দিন 3 বেলা, সকাল 9:30টায় একবার, তারপর 12:30টায় একবার, আবার সন্ধ্যে 7টার সময়। তো 3 বেলা এরকম এপার ওপার রাস্তা পার করে আমাকে জল ভরতে আসতে হয়। তো আজকে 9:30টার পর থেকে 12:30 পর্যন্ত আমার এই কটা বোতলই খালি হয়েছে। তো তার জন্য মার বাড়িতে এসে এই কটা বোতল আমি ভরে নিচ্ছি, ভরে নিয়ে ঘরে চলে যাব।
তো আমাদের আমার আমার এলাকায় কোনো রকম টাইম কলের ব্যবস্থা নেই বলেই আমার এই ঝামেলাটা পোহাতে হয়, কিছু করার নেই। তো মেয়েকে স্নান করানো আর আমাদের এই খাওয়া রান্নার জল তুলতে আমাকে এখানে আসতে হয়। আর আমাদের কলের জল, যে টেপা কলের জল, সেটা তো প্রচণ্ড আয়রন, তার জন্য আমরা কেউ সেই জলে স্নান করতে পারি না। এমনি বাসন মাজা, ঘর মোছা এগুলো চলে যায়, কাছাকাছিও টুকটাক চলে যায়, কিন্তু খাওয়ার জল, রান্নার জল আর স্নান এইগুলো তো আমাদের টেপা কলের জলে সম্ভবই না। তো গঙ্গা জলের লাইনটাই খুব পরিষ্কার, গঙ্গা জল ভীষণ পরিষ্কার জল। তো যাই হোক, আমার জল নেওয়া কমপ্লিট, আমি এখন আমার বাড়িতে চলে এসেছি, ঘরে ঢুকছি। দেখো আবার রান্নার দিকে চলে এসেছি, আবার রান্না শুরু। তো এই যে ফার্স্টের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। এবার হবে শাক ভাজা, কলমির শাক ভাজা। আর আজকে সকাল থেকে আমার মেয়ে মোবাইল নিয়ে একটুও খেলা করেনি। এই যে তার প্রমাণ, এই যে দেখুন, তার প্রমাণটা দেখে নিন আপনারা, যে আমার মেয়ে সকাল থেকে যে মোবাইল আজকে নেয়নি, তো তার প্রমাণ এখানেই দেখা যাচ্ছে। সারা বিছানা একদম সেই মজা, নিচটাও একদম সেই মজা, একদম আমার চামচের দানি নিয়ে এসে বিছানা টিছানা থেকে একদম শুরু করে খুব সুন্দর। তো যাই হোক, একদিকে রান্না করতে করতে আমি সব গুছিয়েও নিয়েছি। রান্না করতে করতে মেয়ে টেরও পায়নি, মেয়ে আবার ওই পাশের ঘরে কি খেলছিল, তখন চটাপট করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দিয়ে এখানে চলে এসেছি একটু মাছের তেল, এটা হচ্ছে একটা কাঁচা লঙ্কার একটা পেঁয়াজ দিয়ে করছি মাছের তেল। তো রান্না বান্না সব কমপ্লিট, চলো ঘরে চলো এবার। তো তখন তোমরা দেখেছিলে তো যে আমি কি সুন্দর করে বিছানাটা গুছিয়েছিলাম, দিয়ে সেই বিছানা গুছিয়ে টুছিয়ে আবার রান্নার দিকে গেছিলাম। তারপর টুকিটাকি ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম। তারপরে মেয়ে ভাত খেলো, আমরা ভাত খেলাম। তারপরে যখন শোবার জন্য বিছানা করতে যাব দুপুরবেলার, তার আগে পরিস্থিতিটা আবার সেই আগের পর্যায়ে ফিরে গেছিলো। মেয়ে আবার সেই খেলনার বাস্কটা নামিয়ে বিছনাটা একদম নোংরা করে রেখেছিল। তো কিছু করার নেই, আমি তো আগেই বলেছি আমাকে এগুলো সারাদিন করতে হয়। একদিকে ঘরের কাজ আর একদিকে মেয়ের এই স্পেশাল কাজগুলো আমাকে করতে হয়। আর এই দেখো এখন গুছিয়ে নিচ্ছি, আবার এরপরে জানি না, আবার হয়তো সন্ধ্যাবেলা আরেকবার করতে হবে, তারপরে রাত্রিবেলা আরেকবার করতে হবে, এরপরে আমাকে দুবার করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো, অসুবিধা নেই কোনো, করছি তো, কি করা যাবে। মেয়ের মা কি এমনি এমনি হয়ে যাবো নাকি? এমনি এমনি মা ডাক শুনবো, কষ্ট করব না আর এমনি এমনি মা ডাক শুনবো, তাই হয়? অনেক কষ্ট করে তবে গা মা ডাক শুনতে হয়, বুঝলেন? যাই হোক, অসুবিধা নেই, আমি বিছনা করে নিচ্ছি। আমার আর আমার মেয়ের বালিশ, আর আমার বর তো নিচে শোবে, দুপুরবেলা ও নিচে শোয়, দুপুরবেলা খাটিয়েও শুতে পারে না। তো বিছানা কমপ্লিট, ঝাড়াঝুড়া একদম কমপ্লিট, পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আমার মাম্মাম আর আমি এখন শুয়ে পড়বো। এই যে আমার মাম্মাম এখন খেলা করছে বাবার সাথে, মাম্মাম আর আমি শুয়ে পড়বো। তো এখন হচ্ছে গুড ইভিনিং, তোমরা বুঝতে পারছো আমি চা করতে চলে এসেছি। দুপুরে একটা সুন্দর ঘুম আমি দিইনি, সুন্দর ঘুমটা দিয়েছে আমার মেয়ে আর আমার বর। আমি তো সারাটা দুপুর ধরে ফোন নিয়ে ঘাটাঘাটি, একবার একাত একবার ওকাত, এই করেই আমার দুপুরটা কেটে যায়। আমার দুপুরবেলা চোখে ঘুম নেই। তো যাই হোক, আমি এখন এসেছি চা করতে। তো একদিকে চা বসাবো আর একদিকে এই মাজা বাসনগুলো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো, যে বাসন যেখানে থাকে সেই বাসন সেখানে গুছিয়ে রাখবো। আর একদিকে হবে চা, গরম গরম চা, বিস্কুট, এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। এরপরে অবশ্য এক রাউন্ড মুড়ি চানাচুর খাওয়া হয়, তবে সেটা আমি রোজ খাই না, আমার বর খায় আর আমার মেয়ে খায়। আমার হাজব্যান্ডকে দিই, ওর থালা থেকে ওর বাটি থেকে নিয়ে নিয়ে খুঁটে খুঁটে আমার মেয়ে খায়। তো সেটা পরের কথা, আপাতত চা করছি, চাটাই করি। কি বললি, কি বললি? হাই। তারপরে কি বললি? তারপরে কি বললি? হ্যাঁ হ্যাঁ, এখন লজ্জা পেলে হবে না, এইমাত্র বলেছিস। কি বললি? হাই, তারপরে কি বললি? ও, এতক্ষণ বলছিলি যে ক্যামেরা অন করলাম অমনি আর বলতে পারছো না, না? কি বললি? না, করলে হবে না, এইমাত্র বললি, বল হাই। একা একা কি বলছিলি বল? না বলু না, আগে বল হাই বলে কি বললি এইমাত্র? যেই ফোন হাতে নিলাম অমনি তুমি লজ্জা পেলে তো হবে না, বলো।
হাই হাই, তারপরে কি আর বলবো না, তখন একা একা ফোনটা হাতে নিয়ে হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস করছিল। যেই ক্যামেরাটা হাতে নিলাম ব্যাস হাই বলেই হয়ে গেল। সেজন্য এবার খাওয়া হয়ে গেছে। সারাটা দিন আমার কিভাবে কেটে যায় আপনাদের সাথে আমার সামনাসামনি মানে ফেস টু ফেস ফোনটা যে হাতে নিয়ে আমি দুদণ্ড কথা বলবো সেটুকু টাইম পর্যন্ত আমি পাই না। তার জন্য তোমরা নিশ্চয়ই কেউ কেউ আমার ওপর একটু একটু রাগও করো, আমি বুঝতে পারি যে আমার ওপর রাগ করেছো। তো কি করব বলো, এখন তো সব কাজ কমপ্লিট এখনও হয়নি। সন্ধ্যেবেলার যে কাজকর্মগুলো এখনও তো মানে জলটা ভরা হয়ে গেছে, আর জাস্ট চা বিস্কুট খাওয়া হয়েছে, আর মেয়েকে দুধ খাওয়ানো হয়েছে। এবার সন্ধ্যেটা দেবো ব্যাস। আর একটু ভাত আজকে বসাতে হবে, কারণ ভাত মনে হচ্ছে একটু কম পড়েছে, একটু রাতে শুধু ভাত করতে হবে, আর কিছু করতে হবে না। তো এই আমার আজকের দিনটা এখন কমপ্লিট হলো, এখনও হয়নি, কিছু কিছু যুদ্ধ শেষ আছে, সেগুলো হলে পরে কমপ্লিট হবে। আর আমার বর গেছে একটুখানি মুড়ি আনতে আর চানাচুর আনতে, মুড়ি আর চানাচুর আনতে গেছে। ও সন্ধ্যাবেলা রোজ খায়, শেষ হয়ে গেছে তো আনতে গেছে। হ্যাঁ তুমি জানো ওখানে একটা তোমার আলমারি আছে, ওটা তো একদম কিছু করার নেই, আপডাল করে রেখে দিয়েছি। কি নিবি? হ্যাঁ ওটাই বাকি আছে, আমি এখন খুলে দিই সব বের করে তুই নিচে ঢেলে একদম পুরো একদম ঘর লন্ডভন্ড করে। এই তো খেলনার বাস্ক থেকে খেলনা নিয়ে খেল। ওই যে ঘোড়ার পিঠে বস, ঘোড়া। এই যে তোর জামা কাপড়ের এই বাস্কটা আছে, এই বাস্ক থেকে জামাগুলো বের করে খেলা কর। তাহলে এই যে শোকেস আছে, শোকেসের নিচের কাঁচটা খুলে তো আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, আর ওর কাছে মেয়েকে দিয়ে দিয়েছি, ও আমার মেয়েকে সামলে নিয়েছে, অসুবিধা হয়নি। আর তারপরে আমি এইগুলো সব গুছিয়ে রাখছি, মুড়িটা গুছিয়ে রাখলাম আর চানাচুরটা গুছিয়ে রাখলাম, আর এগুলো প্লাস্টিকগুলো সব ডাস্টবিনে এখন ফেলে দিয়ে আমি ঘরে যাব। আর আমার মেয়ে এই যে বসে বসে খেলা করছে বাবার সাথে, এই যে। তো যাই হোক, এখন দেখো এখন হচ্ছে বাজে রাত্রির 11টা। তো আমাদের ডিনার কমপ্লিট, আর যা যা কাজ ছিল গ্যাস ট্যাস মোছা, টেবিল ফেবিল মোছা, এঁটো মোছা, সব কিছু কমপ্লিট, ইভেন বিছানা করাটাও কমপ্লিট। আর এই যে টিভি চলছে, এখন টিভিতে চলছে খেলা, আমার হাজব্যান্ড খেলা দেখছে, তো একটু পরে টিভিটা অফ করে দেবে আর আমরা এখন শুয়ে পড়বো। আর আমার বাবার ফোনটা এক্ষুনি মেয়ের হাত থেকে নেব, নিয়ে আমি বাবাকে ফেরত দিয়ে আসবো। আজকে সারাদিন সেরকম ফোন নেয়নি, এই একটু আগেই নিল। আর এই যে জামা কাপড় দেখো মেলা রয়েছে ওই ঘরে, কিচ্ছু শুকোয়নি। এগুলো এখন ঘরে মেলা আছে, এগুলো কালকে সকালে ঘুম থেকে উঠে আমাকে আবার রোদে দিতে হবে। ডবল খাটনি, বৃষ্টির দিনে কিছু করার নেই। আর এই যে আমার বাবা বিছানা করে শুয়ে পড়েছে, বাবারও ডিনার কমপ্লিট, বাবা শুয়ে পড়েছে বিছানা করে। তো আমি এখন ঘরে যাব, আমরা এখন শুয়ে পড়বো। আর আমার হাজব্যান্ড গেছে জনিকে বাইরে নিয়ে গেছে টয়লেট করাতে, তো ও আসলে পরে লাইটটা অফ করে আমরা শুয়ে পড়বো। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হি হি করে হাসবে, ঠিক আছে? জীবনে যত দুঃখ কষ্ট থাকুক সব কিছু ভুলে গিয়ে সব সময় হ্যাপি থাকবে, ঠিক আছে? এই যে আমাদের মতো হ্যাপি থাকবে। দেখো আমার মা আর মেয়ে দেখে এরকম হাসছি, তো এরকমভাবে তোমরাও হ্যাপি থাকবে, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে কালকে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।